ট্রেড ইউনিয়ন যেন শ্রম আইন দ্বারা পরিচালিত হয় প্রত্যেকটা সংগঠন। এখন অনেক জায়গায় অনেক দপ্তরে অধিদপ্তরে সরকারি প্রতিষ্ঠানে শ্রমিক সংগঠনগুলোকে অ্যালাউই করতে চায় না। সে বিএনপি হোক আর আওয়ামী লীগ হলে তো শুনবেই না, এখন সে তো নিষিদ্ধ হয়ে গেছে। বিএনপিকেও পাত্তা দিতে চায় না আমলারা, যাতে করে সেই তারা আইন যেটা দেশের সংবিধান অনুযায়ী এই আইনের অনুসরণ তারা মানতে বাধ্য, এটা যেন তারা অনুসরণ করে। সরকার যেন এই বিষয়ে সাহায্য করে, আমরা যেন সাংগঠনিকভাবে যথাযথ উদ্যোগ গ্রহণ করতে পারি, সেইটা রকম একটা প্রস্তাব নেওয়া হয়েছে। সরকারি কর্মচারী, বিশেষ করে ব্যাংক, বিমা, রেল, বন্দর, সেক্টর কর্পোরেশন, প্রতিষ্ঠান, অপ্রতিষ্ঠান, সমস্ত প্রতিষ্ঠানে বৈষম্যহীন বেতন কাঠামোর আইন চালু করতে হবে অতি দ্রুত। 7,35,00,000-এর মধ্যে মাত্র 70 লাখ শ্রমিক সংগঠিত, আর রেস্ট এত বিস্তৃত শ্রমিক, তার ট্রেড ইউনিয়ন নেই, তার দাবি নেই, তার অধিকার নেই, তার হক নেই, তার জীবনের কোনো মূল্য নেই। এই মূল্যহীন ঘুমন্ত শোষিত মানুষগুলোকে জাগিয়ে তোলার মহাকর্তব্য দায়িত্ব এই নেতৃত্বের। চট্টগ্রামের যারা নেতৃত্ব দেন, নেতাদের নেতা যারা, তারা এখানে আমন্ত্রিত, শ্রমিকরা নয়। চট্টগ্রামে প্রায় এই বিভাগীয় জনগোষ্ঠীর মধ্যে বাংলাদেশের উল্লেখযোগ্য শ্রমিক এই চট্টগ্রাম এবং নোয়াখালী অঞ্চলে থাকে। তারা সেই দায়িত্ব সম্পর্কে সচেতন হবেন। আমার যে সতর্কতা, সেই সতর্ক যদি ভাই হিসাবে গ্রহণ করেন, আমি আপনাদের ভয় দেখানোর জন্য আসিনি, আপনাদেরকে আমি সমালোচনা করার জন্য আসিনি। যে সতর্কতাটা, যে অনিয়ম, সে অনিয়মের কারণে আমরা যেন ক্ষতিগ্রস্ত না হই, সেটাই শুধু বলার জন্য এসেছি। 21 দিনের মধ্যে আমি ফেসবুক চেক করে দেখলাম যে সমস্ত ভয়াবহ চাঁদাবাজিতে লিপ্ত বিএনপি এবং শ্রমিক দল এবং বিএনপি সমর্থক অঙ্গ সংগঠনগুলো। এটা তো ডেঞ্জারাস কথা। সরকারের বয়স 18 দিন, সব অপরাধ যদি এরাই করে, তাহলে এদেরকে তো এখনই বিদায় করে দেওয়া উচিত। তা আমি এই ভিডিওগুলো আমি চেক করলাম, ফ্যাক্ট ফাইন্ডিং একটা অর্গানাইজেশন আছে, এর মধ্যে 80% দেখলাম ভুয়া। ইন্ডিয়ার ভিডিও, বাইরের ভিডিও, বিদেশি ভিডিও ডাবিং করে বাংলা অক্ষর দিয়ে এটা বিএনপির উপরে চাপিয়ে দেয়। সেটা ইনজাস্টিস হয়েছে। বিএনপি যদি কোনো অন্যায় করে, সেটার অবশ্যই সমালোচনা করা উচিত, কারেকশন করা উচিত, কঠিন ব্যবস্থা নেওয়া উচিত। আমি শ্রমিক দলের প্রধান সমন্বয়ক হিসাবে আমার দায়িত্ব, আমার নেতৃত্বকালীন সময়ে কোনো শ্রমিক নেতা যেন চাঁদাবাজি, জুলুমবাজি, অত্যাচারের মধ্যে নিবেদন না। আর এই চাঁদাবাজি, জুলুমবাজি, অত্যাচারে কোনো সাধারণ শ্রমিক লাভবান হয় না। সে ব্যক্তিগতভাবে লাভবান হয়, আর শ্রমিক সংগঠনকে বিতর্কিত বদনামে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করা বরদাস্ত করা যাবে না। শ্রমজীবী মেহনতি মানুষের জন্য আমরা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের মতোই আজ এখান থেকে দাবি জানাই, শ্রমিকদের জন্য একটি কার্ড যেন ব্যবস্থা করা হয় ইনশাআল্লাহ। আমি রাজনীতি মানে মনে করি বাংলাদেশের শ্রমজীবী মেহনতি মানুষের যারা 95% আমাদের দেশের, সেই মানুষগুলোর কারণেই এই রাজনীতি নামক শব্দটি উদ্ভাবিত হয়েছে এবং আমাদের দেশে সবচেয়ে বেশি প্রযোজ্য। তাই তাদের জন্য আমি যতটুকু করতে পারবো ততটুকুর নামই হোক রাজনীতি। এর বাইরে ব্যবসা বাণিজ্য, নিজের অর্থ বিত্ত অথবা রাজনীতিকে ব্যবহার করে আমি আমার সামনে পরিবারকে প্রতিষ্ঠিত করা, ছোট বড় যাই স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে, সেগুলোর নামই হোক অপরাজনীতি, কুরাজনীতি, বিরাজনীতি। অতএব রাজনীতি শুধু আপনাদের জন্য এবং আমার জীবন নিবেদিত আপনাদের জন্য। আমার সকল কর্মকাণ্ড সমর্পিত শুধু শ্রমজীবী মেহনতি মানুষের জন্য।